ভাই কেমন আছেন? আমি চলে আসছি একটি নতুন ব্লগ নিয়ে। দেখতেছেন আমরা এখন আলুর পকোড়া বানাবো। আমি প্রথমে এগুলো ছুলে নিচ্ছি। দেখতেছেন আপনারা এভাবে মেশিনের সাহায্যে ছুলে নেবেন। তারপর আলুগুলা ভালোভাবে ধুয়ে নিচ্ছি যেন কোনো ময়লা না থাকে। দেখছেন ধোয়া কমপ্লিট। এখন আমরা এগুলোকে পাতলা পাতলা করে নিব, কুচি করে, যেন আরও খেতে সুবিধা হয়। দেখছেন আমি কুচি করতেছি। এবং কুচি দেখতেছেন কিরকম করা লাগবে, এরকম পাতলা পাতলা করা লাগবে যেন সিদ্ধ করতে আর খেতে সুবিধা হয়। দেখতেছেন আমার কুচি করা কমপ্লিট। এখন এগুলো সিদ্ধ করতে হবে। আমরা সিদ্ধ করবো। দেখছেন সিদ্ধ করতে হবে 1 মিনিটের মতো, বেশি সিদ্ধ করা যাবে না, পরে এগুলা খেতে অসুবিধা হবে। এই সিদ্ধ করা কমপ্লিট হলে ময়দা দিব। আপনাদের পছন্দ মতো ময়দা দিতে পারেন। আমি আগে অল্প অল্প করে দিচ্ছি। দেখতেছেন ময়দা অল্প অল্প করে দিয়ে এগুলা তারপরে দেওয়া লাগবে মরিচ। 1 চা চামচ মরিচ দিতে আপনারা ঝাল পরিমাণে দিবেন। তারপর লবণ দিতে হবে। এবার এগুলো সবগুলোকে মিক্স করতে হবে। কারণ আমার মা এগুলোকে চুলায় ভাজতেছে। আমার মা আমাকে সাহায্য করে। দেখতেছে আমার মা দিচ্ছে একটা একটি করে চুলায়। এবার ভাজতে হবে। আমার মা এখন ভাজবে। দেখতেছেন অলরেডি হয়ে গেছে। এখন আমার মা এগুলোকে নামাচ্ছে কড়াই থেকে। এখন ফুল কমপ্লিট। এখন আমার দিদি খেয়ে দেখবে এগুলোকে, দেখি কীরকম লাগে। অনেক